আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে দুবাই স্পেশাল চিকেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা সেই জন্য আমি দুটো লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনের, আর এইগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পেঁচিয়ে নিয়েছি। নিয়ে এবার চিকেনটাকে আমি সাইড করে দিলাম। দিয়ে আমি একটা বোলের মধ্যে টক দই হাফ কাপ নিয়ে নিয়েছি, আর এতে কিছু শুকনো মশলা দিয়ে আমি একটা মশলা রেডি করব। তাই এখানে আমি হাফ টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ, সেই সঙ্গে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর একটা পাতিলেবুর হাফ নিয়েছি, অর্ধেকটা নিয়েছি, নিয়ে তার রস দিয়ে দিয়েছি, পাতিলেবুর রস। আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু ড্রাই রোস্টেড জিরে পাউডার, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা, লাল লঙ্কার গুঁড়োটাই কিন্তু, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিন্তু দিতে হবে, দিলে কিন্তু কালারটা তবে ভালো আসবে। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, আর হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো। সবগুলো দিয়ে এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এগুলো সব গুঁড়ো মশলাগুলো আমি টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে চিকেনের এই লেগ পিসগুলোর মধ্যে আমি এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আর আমি যেগুলো পেঁচিয়ে নিয়েছিলাম, চিকেনের যেটা পেঁচিয়ে নিয়েছিলাম, ডিপ করে পেঁচিয়ে নিয়েছি, এবং তার মধ্যেও আমি মশলাগুলোকে ভালো করে দিয়ে দেবো। তাই এটা আমি হাত দিয়ে এই কাজটা করে নেব। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তা দেখুন আমি ভালো করে কেমন মাখিয়ে নিচ্ছি মশলাগুলো, এবং যে ডিপ করে আমি যে পেঁচিয়ে নিয়েছিলাম এর মধ্যেও কিন্তু আমি মশলাগুলোকে ভর্তি করে দেবো। তো এইভাবেই কিন্তু পেঁচিয়ে নিলে তবেই কিন্তু মশলাটা এর মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, আর সেই সঙ্গে একটু রেস্টে রেখে নিতে হবে। আর আমি এটা ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আর অবশ্যই কিন্তু 20 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে। আর এটা রেস্টে রেখে দিলে কিন্তু অনেকটা মাংসটা সফটও হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর হবে, জুসিও হবে। তা এইভাবে আমি ভালো করে মশলাটা মাখিয়ে দিলাম। এইবারে আমি এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। যতক্ষণ আমি চিকেনটাকে আধ ঘন্টা মশলা মাখিয়ে রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি একটা সস বানিয়ে নেব। তো সসটা বানিয়ে নেবার জন্য আমি এখানে একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ ডিমের সাদা অংশটা দিয়ে দেবো। আর দুটো লেগ পিস নিয়েছি, আমি দুটো সেদ্ধ ডিমের সাদা অংশ নিয়ে নিলাম। সেই সঙ্গে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি, আপনারা যে কোনো নুন দিলেই হবে। আর দিয়ে দেবো একটু চিনি, চিনিটা একদম হাফ টিস্পুনের মতো দিয়ে দেবো। আর চিনিটা দিলে ব্যালেন্সটাও সুন্দর হয়, আর সসের টেস্টটাও সুন্দর হয়। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, এখানে আপনারা হোয়াইট পেপার দিলেও কিন্তু হবে। আর দিয়ে দিচ্ছি রসুনের চার পাঁচ পিস রসুন। আর রসুনের টুকরোগুলো দিতে হবে, কারণ রসুন আর এই ডিমের সাদা অংশ, এই দুটোর কম্বিনেশনেই কিন্তু সসের টেস্টটা আসে। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3 পিস আমি চিজ দিয়ে দিলাম। আর আমি এখানে লিকুইড মিল্ক দেব, এবং সেটা আমি আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি, সেটা আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিলি মেয়োনিজ। এখানে মেয়োনিজটা চিলি মেয়োনিজটা দিচ্ছি, আপনারা প্লেন মেয়োনিজও দিতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেখুন একটু গাঢ় করেই আমি বানিয়েছি, তা গাঢ় করে বানিয়েছি কারণ সসটা একটু গাঢ় হবে বলে। আর সেই সঙ্গে দিয়ে দেবো এতে বাটারের টুকরো, আমি 3 পিস বাটারের টুকরো দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি সসটাকে বানিয়ে নেবো, অর্থাৎ একটা পেস্ট তৈরি করে নেবো। তা পেস্ট দেখুন আমি তৈরি করে নিলাম, আর পেস্টের গাঢ়ত্বটাও ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম ধরনেরই কিন্তু সসটা হবে। তা এইভাবেই কিন্তু সসটা বানিয়ে নিতে হবে। এরপরে আমি চিকেনের প্রিপারেশনে চলে যাব। তো আমি গ্যাসটা অন করে দিয়েছি। অন করে দিয়ে এর মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু বাটারের টুকরো দিয়ে দেবো। তা বাটারের টুকরোটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি একটু ওয়েট করব। তারপরে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে আমি প্যানের চারপাশে কিন্তু বাটারটা লাগিয়ে নেব। তো
তো প্যানের চারপাশে বাটারটা আমি লাগিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি চিকেনের পিস দুটো দিয়ে দেবো। চিকেনের লেগ পিসটা কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে ফ্লেমটাকে একদম কিন্তু লো করে রেখে দেবো। আর যে মশলাটা থাকবে চিকেনের ম্যারিনেশন করার পর সেই মশলাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তা ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটাও পুড়ে যাবে, চিকেনটাও পুড়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু চিকেনটা সেদ্ধও হবে না। তা এক্সট্রা যে মশলাটা আছে সেই মশলাটাও আমি চিকেনের উপরে দিয়ে দিলাম। এইবার আমি ফ্লেমটা লো করে দিয়েছি, আমি একটা চাপা দিয়ে দেবো। চাপা দেবার 2-3 মিনিটের পর আমি যখন চাপাটা খুলে দেখব, দেখুন চাপাটা খুলে দেখার পর দেখুন কিন্তু পানি বেরিয়ে গেছে। এই চিকেনের পানিটা কিন্তু আমাকে শুকিয়ে নিতে হবে প্রথম, কারণ চিকেনের পানিটা না শুকালে কিন্তু চিকেনের একটা কেমন গন্ধ থাকবে, সেই গন্ধটা যাবে না। সেজন্য পানিটা শুকিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমেই শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেম আমি কোনো মতেই করব না। আবার বলছি, হাই ফ্লেম করলে গ্রেভিটাও কিন্তু পুড়ে যাবে, চিকেনটাও পুড়ে যাবে, অথচ সে চিকেনটা সেদ্ধই হবে না। তা এইভাবে বোথ সাইড উল্টে পাল্টে নিয়ে চাপা দিয়ে দিয়ে আমাকে একদম লো ফ্লেমে চিকেনটা রেডি করে নিতে হবে। আর চিকেনটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে লো ফ্লেমেই আমাকে রান্নাটা করে নিতে হবে। তা আমি চাপাটা খুলে আর একবার দেখিয়ে দেবো। চিকেনের পানিটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, এবং যেহেতু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। তা এইভাবে কিন্তু আমি চাপা দিয়ে চিকেনের পানিটাকে শুকিয়ে নিলাম। গ্রেভিটাও অনেকটা গাঢ় হয়ে এসছে এবং তেল ছেড়ে দিয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে চিকেনের গায়ে একটা গোল্ডেন কালারও এসে গেছে। এইভাবে যখন গোল্ডেন কালার এসে যাবে চিকেনের গায়ে, তখনই মনে করতে হবে চিকেনটা অনেকটা রেডি হয়ে গেছে। এবং অপর পাশটাও দেখিয়ে দেবো যে গোল্ডেন ব্রাউন কালার এসছে কিনা। তা বোথ সাইড যখন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, চিকেনটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। আমি আর একবার চাপা দিয়ে দেবো, লো ফ্লেমেই কিন্তু আছে। দেখে নেব যে চিকেনের যে তেলটা সেটা ছেড়ে দিয়েছে কিনা। যদি চিকেনের তেলটা কড়াতে ছেড়ে দেয় তাহলে মনে করব চিকেনটা একদম রেডি হয়ে গেছে। চিকেনের তেলটাও দেখুন ছেড়ে দিয়েছে, আর যেহেতু আমি এটা বাটারে রান্না করেছি সেই জন্য তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এটাই আপনি ঘিয়েও রান্না করে নিতে পারেন বা অলিভ অয়েল তেলেও রান্না করে নিতে পারেন, কিন্তু মাস্টার অয়েলে করা যাবে না। তাই দুপাশটাই দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এবারে ফ্লেমটা বন্ধ করে দেবো, এবং আমি যে সসটা বানিয়ে রেখেছি সেই সসটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। সসটা একটু গাঢ় করেই দিয়ে দেবো, ভর্তি করে দিয়ে দেবো, দিলে কিন্তু খেতে ভালো হবে। আর এই সসটা দেওয়ার জন্যই চিকেনের টেস্টটা কমপ্লিটভাবে পাল্টে যাবে। সসটা আমি চারপাশে ভালো করে দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে কিছু ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি, এই কুচনো ধনিয়া পাতা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমি দিয়ে দেবার পরে আমি আর একবার চিকেনটাকে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবার পর আমি 1 থেকে 2 মিনিট এইভাবে রাখবো, তারপর আমি খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর আমার চিকেনের কালারটাও এসে গেছে এবং গ্রেভিটাও সুন্দর কালার এসে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম, আর গ্রেভিটা দেখুন কত সুন্দর এসছে এবং তেলটাও ধারে ধারে চলে এসছে, অর্থাৎ চিকেনটা খেতে খুবই সুন্দর হয়েছে। তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।